আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আসলে খামারের ব্যস্ততার কারণে অনেক সময় ঢাকা বা শহরে যাওয়া হয় না। তো আজকে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে কিছু কেনাকাটা করার দরকার ছিল। আগে থেকেই মাথায় ছিল যে এই কেনাকাটাগুলো আজকে করব। তো আজকে আমি ঢাকায় এসে সর্বপ্রথম আমার পরিচিত আঙ্কেল, উনি বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল পণ্য ইউজ করে এবং কয়েকটা কোম্পানির ডিলারশিপ আছে ওনার। তো এর আগে থেকে ওনার সাথে কথা হয়েছিল। তো আজকে আমি ইনশাআল্লাহ এখান থেকে কয়েকটা জিনিস কিনবো: ব্লেন্ডার, প্রেসার কুকার, তারপরে পানি গরম করার কেটলি এবং আরেকটি ছোট একটি রাইস কুকার কিনবো ইনশাআল্লাহ। তো আসলে আপনারা যারাই কেনাকাটা করুন না কেন অবশ্যই ভালো মানের জিনিস কিনুন এবং দেখে শুনে বুঝে এবং গ্যারান্টি ওয়ারেন্টি মেনটেনেন্স করে তারপর আপনারা জিনিস ক্রয় করুন। তাহলে অবশ্যই আপনাদের জিনিসগুলো ভালো হবে এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং টেকসই হবে ইনশাআল্লাহ। তো আমি ভীষণের, আসলে এটা কোনো অ্যাড না, আসলে যে ভীষণের প্রোডাক্ট আমি এর আগে থেকে ইউজ করি, এগুলো খুবই ভালো মানের হয়। তো আজকে একটি ব্লেন্ডার নিলাম, সেটা হচ্ছে ভীষণ কোম্পানির এবং খুব ভালো এবং সেটার ওয়ারেন্টি আছে 1 বছরের। এবং ব্লেন্ডারটির প্রাইস নিল হচ্ছে ৮,২০০ টাকা। এবং এরপর পরই আমি একটি রাইস কুকার নেব, ছোট মিনি। এটি একটি চায়না ভেরিয়েন্ট এবং এটা ভীষণেরও পাবেন, সেক্ষেত্রে প্রাইসটা বেশি হবে। এবং চায়নাটাও মোটামুটি ভালোভাবে ইউজ করলে আপনি 1 থেকে 1.5 বছর কমপক্ষে ব্যবহার করা যায়, নিচে 1 বছর ইউজ করা যায়। এটা ১৩৫০ টাকা, খুবই দাম কম এবং এটার অনেক ফ্যাসিলিটি আছে। অল্প ভাত খিচুড়ি রান্না করা যায়, পাশাপাশি স্টিম এবং ভাজা পোড়াও করা যায়, তাতে কোনো সমস্যা হয় না। এরপর আমি একটি কেতলি নিব ভীষণের, যেটি রেগুলার প্রাইস হচ্ছে ১৩৫০ টাকা, আমি ১২৫০ টাকা দিয়ে নিলাম ইনশাআল্লাহ। এবং এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক প্রোডাক্ট। তো এখান থেকে বেছে আমি একটি ভালো মানের প্রেসার কুকার নেব, কারণ প্রেসার কুকারটা আসলে খুবই দরকার পড়ে মাঝে মাঝে। কারণ প্রেসার কুকারে যে সকল জিনিসগুলো রান্না করা হয়, এগুলো বাইরে রান্না করতে গেলে যদি প্রেসার কুকারের বাইরে রান্না করেন, সেক্ষেত্রে গ্যাসটা বেশি খরচ হয় এবং সময়টা বেশি লাগে। এবং প্রেসার কুকারে রান্না করলে মাংস, ডাল, অন্যান্য জিনিস আপনার গ্যাস সাশ্রয় হবে এবং পাশাপাশি সময়টাও বেঁচে যাবে ইনশাআল্লাহ। তো মোটামুটি আমার কয়েকটা জিনিস নেওয়া শেষ। তো এরপরে আমি গ্যারান্টি কার্ডগুলো বুঝে, ক্যাশ মেমোগুলো বুঝে নিয়ে আমি পেমেন্ট দিয়ে দিলাম। তো ইনশাআল্লাহ আবার আমি ঢাকাতে আসতে কিছু না কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে যাই, কারণ সময় হয় না সবসময়। তো আসলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।